বৃন্দাবনের কালো ঠাকুরটি নবদ্বীপে এসেছে। হ্যাঁ মা, বৃন্দাবনের কালো ঠাকুরটি নবদ্বীপে আসবার মাত্র ভগবান কোনো বিচার করল না গো বাবা, যে কে ছোট আর কে বা বড়। ভগবান কোনো বিচার করল না বাবা। কোনো বিচার না করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় ভগবান গড়াগড়ি দিয়েছেন। যেই না গুরু বৈষ্ণবের চরণ ধুলায় ভগবান গড়াগড়ি দিল, ভগবান নিজেই নিজের অঙ্গের দিকে চেয়ে দেখল। জগৎকে দেখাবার আগে নিজেই চেয়ে দেখল, বৃন্দাবনে ছিলাম কালো, নবদ্বীপে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেবার মাত্র আমার কালো বরণটা যেন একেবারে সোনার মতো হয়ে গেল। হরি বল, হরি বল। ভগবান নিজে দেখছে সাধুদের চরণ ধুলার এত গুণ। বৈষ্ণবের চরণ ধুলার এত গুণ। যেই সাধুদের চরণ ধুলায় গড়াগড়ি দিলাম, যেই বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিলাম, আমার কালো বরণটা যেন সোনার মতো হয়ে গেল। কৃষ্ণ গৌর হচ্ছে, ছিল কালো হলো সোনার মতো। বৃন্দাবনে ছিল বাঁকা। জানো তো বাবা, বাঁকা ঠাকুরটা নবদ্বীপে সোজা হয়ে গিয়েছে। হ্যাঁ, ছিল বাঁকা, বাঁকা ঠাকুরটা নবদ্বীপে না সোজা হয়ে গিয়েছে মা। কেমন করে হলো? বাঁকা ঠাকুরটা নবদ্বীপে সোজা হয়েছে কেমন করে জানো গো মা? বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী আমার গোবিন্দকে ক্ষীর সর মাখন এগুলো দিয়ে ভালোবেসেছিল, কিন্তু নদিয়ার ভক্ত ক্ষীর দিতে পারেনি, নদিয়ার ভক্ত রাজভোগ দিতে পারেনি। কিন্তু নদিয়ার ভক্তের কাছে ভগবান একটা সম্পদ বেশি পেয়েছে গো বাবা। সম্পদটা কি জানো? নদিয়ার ভক্ত কিছু দিতে পারুক বা না পারুক, নদিয়ার ভক্ত তো কৃষ্ণ বলে গৌর বলে তো কাঁদতে পারে গো। নিতাই গৌর হরি বল। কিছু দিতে পারুক বা না পারুক, নদিয়ার ভক্ত তো কৃষ্ণ বলে কাঁদতে পারে গো। নদিয়ার ভক্ত তো গৌর বলে কাঁদতে পারে গো। কাঁদে কারা? যাদের কাছে কৃষ্ণ প্রেম ভক্তিটা আছে গো।
ও গো যে সম্পদটা থাকলে ভগবানকে কাছে পাওয়া যায়, সেই সম্পদটাই তো আছে আমার নদিয়ার ভক্তের কাছে গো। নিতাই গৌর হরি বল। সেই সম্পদটা হলো নদিয়ার ভক্তের কাছে কিছু থাকুক বা না থাকুক, নদিয়ার ভক্তের কাছে যে বড় ভক্তি আছে গো, যে সম্পত্তি থাকলে ভগবানকে কাছে পাওয়া যায়, নদিয়ার ভক্তের ভক্তির চাপে, নদিয়ার ভক্তের প্রেমের চাপে আমার বৃন্দাবনের পাকা ঠাকুরটি নবদ্বীপে আসবার মাত্র প্রেম ভক্তির চাপে ভগবান সোজাই হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ গৌর হচ্ছে বাবা, ছিল কালো হলো সোনার মতো, ছিল বাঁকা হয়ে গেল সোজা। বৃন্দাবনে কৃষ্ণ ছিল চোর, জানো তো মা, চোরটা না নবদ্বীপে সাধু হয়ে গিয়েছে গো। চোরটা নবদ্বীপে সাধু হয়ে গেছে বাবা। কৃষ্ণকে চোর বলতেন না বাবা, কৃষ্ণ চোর কারা বলতে? যাদের সম্পদটা চুরি হয়ে গেছে। কোন সম্পদ মা? কোন রাজার বাড়িতে যদি রাজত্ব চুরি হয়ে যায়, সে রাজার রাজত্ব আবার পূরণ হয়, কিন্তু ভগবান কৃষ্ণ চোর। ভক্তের ঘরে গিয়ে, কোন ঘর গো বাবা? ছাদের ঘর নয়, টালির ঘর নয়, ভক্তের দেহ ঘরে গিয়ে কৃষ্ণ চোর যে ভক্তের মন সম্পদটা চুরি করে নিয়েছে, নিতাই গৌর হরি বল। যে ভক্তের মন সম্পদটা চুরি হয়ে গেছে, আর তার পূরণ হয়নি গো। ভগবান যে ভক্তের মন সম্পদটা চুরি করে নিয়েছে, ভক্তকে সারা জনমের মতো যে পথের কাঙাল করে দিয়েছে গো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আর পূরণ হয়নি। পাগলের মতো
পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। নিতাই গৌর হরি বল। আমি পথে পথে নিতাই গৌর হরি বল। পথে 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 কেঁদে কেঁদে বেড়া এই জন্য বলেছে গৌরকে ভালোবেসো মা, কিন্তু দেহ ঘরের দরজাটা খুলে দিয়ে যেন ভালোবেসো না। কথাগুলো ভালো করে বুঝবে। দেহ ঘরের দরজা খুলে দিয়ে যদি গোবিন্দকে ডাকো, গৌরকে ডাকো, আর ভগবান যদি তোমার দেহ থেকে মন সম্পদটা চুরি করে নেয়, সারা জনমের মতো তোমাকে পাগলের মতো পথে পথে কৃষ্ণ বলে গৌর বলে তোমাকে কাঁদতে হবেই হবে। এই জন্যই গোবিন্দকে চোর বলতেন, কৃষ্ণ চোর। বৃন্দাবনে ছিল চোর, চোরটি নবদ্বীপে সাধু হয়ে গেছে। একটু উলুধ্বনি করো। নিতাই গৌর হরি বল। সাধু হয়ে গেছে গো। ব্রজের কৃষ্ণ চোরটি নবদ্বীপে সাধু হয়ে গেছে। সব পরিবর্তন হয়েছে, কিন্তু জানো তো বাবা, স্বভাবটা পরিবর্তন হয়নি। মন
সম্পদ চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। যথা সত্য কথা বলি বাবা, আজকে যদি আপনাদের মন সম্পদটা চুরি না হতো, সকাল বেলায় এত দূর দূরান্ত থেকে পাগলের মতো ছুটতে ছুটতে আসতেন না। যার কথা শুনতে বসে মানুষ কৃষ্ণ বলে গৌর বলে কেঁদে মানুষ পাগল হয়ে যায়, কত আপনজনা প্রভু আমার, কত আপনজনা গো মা। কিছু মনে করো না মা, কথাটা বলি। যে ছেলেটাকে পেটে ধরেছিলে, যে মেয়েটাকে পেটে ধরেছিলে মা, সে যদি একদিন তোমাকে আঘাত দেয়, তুমি যদি এক ফোঁটা জল দাও, মনে হয় না ওই ছেলের কাছে কোনোদিন আর যাব, ছেলের সঙ্গে কথা বলবো, ছেলের ভাত খাবো। সে যদি একদিন আঘাত দেয়, এক ফোঁটা যদি তোমার চোখের জল পড়ে, কিন্তু মানুষ কীর্তন শুনতে বসে কৃষ্ণ বলে কেঁদে, গৌর বলে কেঁদে মানুষ যে পাগল হয়ে যায়। তারপরের দিন আবার সেই গৌর কথা শুনতে আসে। বলো তো মা, তবে তোমার পেটের ছেলেটা আপন? তোমার পেটের ছেলেটা আপন না নবদ্বীপ ও চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু তোমার আপন? তাই জন্যই তো প্রভু আমার ডাকছে, তাই জন্য তো প্রভুই আমার ডাকছে। সিঙাবেন রলি সিংহা সিংহা বেনো মোডলি সিঙাবেন মোরলি সিংহা বেনো মোডলি মুরলি করিয়া জয় ধ্বনি, জয় ধ্বনি, জয় ধ্বনি, জয় ধ্বনি। সিংহা বেনো মোডলি পড়িয়া জয় ধনী ধনী রে বলি হই হইব লিয়া গোরা
ক্ষীরায় পাচনে ওগো হই হই নিতাই গৌর হরি হীরায় পাচনে ওগো হই হই বলিয়া গোরা হীরায় পাচনে বলি হই হইব লিয়া গোরা গোরা ফিরায় পাচনে হই বলিয়া গোরা গোরা হীরায় পাচনে বলে হই 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 গৌর বলে হই 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 বলি যে একবার আমার হয় তারি হই তারি হই যে একবার আমার হয় তারি হয়ে তারি আহা, যে একবার আমার হয় তারি হই তারি হই যে একবার আমার হয় তারি হই তারি বলি যে একবার আমার হয় তারি হই তারি হই যে একবার আমার হয় তারি হয়ে তারি বলি তারি হতে এসেছি তারি হতে এসেছি আহা তারি হতে এসেছি আমি তারি হতে এসেছি বলি যে একবার আমার হয় তারি হতে এসেছি যে একবার আমার হয় বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি তারি হতে এসেছি বলি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি হই হইব লিয়া গোরা ফিরায়ে পাচনি সিঙা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে হই হই বলিয়া গোরা ফিরায়ে পাচনে রাধেশ্যাম এই জায়গাগুলো বুঝতে হবে মা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছেন আমি ছোট্ট ছোট্ট করে বলি ভালো করে আস্বাদন করে নাও মা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু জায়গাটা হলো সচী মায়ের আঙ্গিনার মাঝে বুঝতে পারছো তো মা সচী মায়ের আঙ্গিনার মাঝে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন এখন বাজাইছে কি সিঙা বেনু মুরলী তাই তো বাবা বিষয়টি হচ্ছে সিঙা বেনু এবং মুরলী যেগুলো বর্তমান মহাপ্রভু বাদন করছেন এগুলো কিন্তু নবদ্বীপে ছিল না
বুঝতে পারছো মা? ছিল কোথায়? বৃন্দাবনে। আমি কিন্তু বলেছি মহাপ্রভু সবকিছু পরিবর্তন হয়েছে। এত সময় যে কথাগুলো বললাম, ছিল কালো হলো সোনার মতো, ছিল বাঁকা হলো সোজা, ছিল চোর হয়েছে সাধু। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, ছিল গোয়ালার ছেলে নবদ্বীপে হয়ে গেলেন ব্রাহ্মণ তনয়। সব পরিবর্তন হয়েছে বাবা, কিন্তু স্বভাবটা পরিবর্তন হয়নি। হ্যাঁ, সব পরিবর্তন হয়েছে মা, কিন্তু স্বভাবটা পরিবর্তন হয়নি। যার জন্য সচি মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে গৌর আমার সিঙাবেন মুরলির মতো করে, সিঙাবেন মুরলি তো নাই, তাই সিঙাবেন মুরলির মতো করে আমার গৌর বাদন করিলেন বদন খানি, বদন খানি। সিঙাবেন মুরলির মতো করে বদন বাজালো, বদন বাজালো। সিঙাবেনু মুরলি করিয়া জয়ধ্বনি, করিয়া জয় ধ্বনি। জয়ধ্বনি মানে মায়েরা জয়ধ্বনি দিলে কো? হ্যাঁ, ওই একজন মাই বুঝতে পেরেছে। জয়ধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরিব। বৈষ্ণব পদাবলী লক্ষ্য করতে হবে বাবা। আমরা করি কি, বৈষ্ণব পদাবলীর বাইরে চলে গিয়ে অনেক কথা বলি, কিন্তু পদে দাঁড়িয়ে থাকতে হবে। করিয়া জয়ধ্বনি, কথাগুলো কিন্তু বৈষ্ণব পদাবলীটা লক্ষ্য করবে মা বাবা, পদাবলী লক্ষ্য করবে। করিয়া জয়ধ্বনি হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি, ফিরায়ে পাচনি। আচ্ছা, কি বলছেন বাবা? হই 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 হই। এই হই হই কথাটা কখন ব্যবহার করতে? ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে নবলক্ষ ধেনুগল গোচারণে নিয়ে যেতেন, তাই তো বাবা? কি মায়েরা বুঝতে পারছো তো? যখন গোচারণে নিয়ে যেতেন তখন হই হই কথাটা ব্যবহার করতেন। কিন্তু দাঁড়িয়ে আছে সচি মায়ের আঙ্গিনা। আঙ্গিনা মানে, এটা জোরে বলো মা। আঙ্গিনা মানে বাড়িতে, উঠানে দাঁড়িয়ে আছে। এখানে হই হই কথা কেন ব্যবহার করলেন? এইটাই কিন্তু কীর্তনের তত্ত্ব, বুঝতে হবে। হই হই কেন বললেন শুনে নাও। হই হই বলবার কারণ হলো যে আমার হয়, আমি গৌরাজ হতে তার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কি বললেন? এটা কথা বলা মায়েরা, যে আমার হয় আমি গৌর তার হয়ে যাই। শুনতে পেয়েছিলে? এই জায়গাগুলো খুব ভালো করে শুনে নাও মা। মহাপ্রভু হই হই কথাটা বলেছিলেন, শুনতে পেয়েছিলেন ভক্ত। আমি ভক্তগুলোর নাম বলে দিই মা, একটু একটু করে বলি, ভালো করে বুঝে নাও। ওগো রামায় সুন্দর নন্দ রামায়
সুন্দরানন্দ গোরায়ামা আমার গৌরা আমার গৌরা আমার গৌরা রময়সু সবারিয়া নন্দ বলি এসে তারা দাঁড়ালো এসে তারা দাঁড়ালো এসে তারা দাঁড়ালো এসে তারা দাঁড়ালো আমার গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো ওই গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো গৌর চরণ পাবে বলে বলে জনম ধন্য হবে চরণ পাবে বলে জনম ধন্য হলো গৌর চরণ পাবে বলে জনম ধন্য হলো গৌর চরণ পাবে বলে জনম ধন্য হলো গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো আহা গৌরী দাস অবিরামে সবারিয়া নন্দ ও ও রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অবিরাম সবারি আনন্দ সবারি আনন্দ সবাই মিলে দুটো বাহু তুলে বলো তো মা নিতাই গৌর হরি হরি ও এই জায়গাটায় আমি ছোট্ট ছোট্ট করে বলি মায়েরা বাবারা খুব ভালো করে হৃদয় অঙ্গন করতে হবে। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সচী মায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে মহাপ্রভু এই কথাটা ব্যবহার করেছিলেন, হই হই, তাই তো বাবা? বৈষ্ণব পদাবলী হই হই বলিয়া গোড়া ফিরায় পাঁচনি। আমরা পদের সমন্বয়ে কথা বলছি, পদটা ভালো করে বুঝে নিতে হবে বাবা। হই হই, যার যেমন ভাব তার তেমনি লাভ। হই হই বলবার কারণ হলো সচী মায়ের আঙ্গিনায় দাঁড়িয়েছে মহাপ্রভু, এখানে নবলক্ষ ধেনু নাই। হই হই বলবার কারণ হলো যে আমার হয় আমি গৌর, আজ হতে যে তার হয়ে যায়, তাই গৌর হরি। বিশেষ কথা হচ্ছে বাবা, মায়েরা কথাটা ভালো করে বুঝবে।
আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ পেয়েছি, আমাদের কর্তব্য সংসার করা, সন্তান আদি মানুষ করা কর্তব্য, কিন্তু এর মধ্যে আরেকটি বিশেষ কর্তব্য। সেই কর্তব্যটা হলো আমাদের হরি ভজন করা। বিশেষ কর্তব্য দেহটা তার চরণে পৌঁছে দেওয়া। কথা বুঝতে পারছো তো মা? এদিকে মায়েরা বুঝতে পারছো? বিশেষ কর্তব্য দেহটা তার চরণে পৌঁছে দেওয়া। আর ভগবানের কর্তব্য, ভক্ত যেমন দেহটা বিশ্বাস করে ভগবানের চরণে পৌঁছে দেওয়া কর্তব্য, আর ভগবানেরও কিন্তু একটা কর্তব্য আছে। ভগবানের কর্তব্য হলো ভক্তের দেহটা রেখে দেওয়া। নিতাই গৌর হরি। মহাপ্রভু হই হই কথাটা ব্যবহার করেছিলেন। শুনতে পেয়েছিলেন প্রথম ভক্ত, সর্বপ্রথমেই শুনতে পেরেছিলেন। ভক্তটার নাম হলো সুন্দরানন্দ ঠাকুর মহাশয়। সবাই মিলে একটু হাত তুলে বলো জয় রাধে। ভক্তটার নাম কি বললাম মায়েরা? বুঝতে পারোনি? কি বলেছি বলো? সুন্দরানন্দ ঠাকুর মহাশয় শুনতে পেয়েছিলেন মহাপ্রভু আমাকে ডাকছে। শুনে নাও, গাছে হাজার হাজার ফুল ফোটে, সব ফুল কি ভগবানের চরণে পৌঁছাতে পারে? চঞ্চল হলে কিন্তু ভজন হবে না মা। খুব ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে এই জায়গাটা। গাছে হাজার হাজার ফুল ফোটে, সব ফুল কি ভগবানের চরণে পৌঁছাতে পারে গো মা? পারে না। সব ফুল যেমন ভগবানের চরণে পৌঁছাতে পারে না, মনুষ্যকুলে জন্মগ্রহণ পেয়ে সবার দেহটাও তো ভগবানের চরণ সেবায় লাগতে পারে না। নিতাই গৌর হরি বল। সুন্দরানন্দ ঠাকুর মহাশয় চমক উঠলেন। আমার দিকে লক্ষ্য করো বাবা। ঠাকুর মহাশয় চমক উঠলে, আমাকে ডাকছে। আমাকে প্রভু ডাকছে। প্রভু আমাকে ডাকছে। সারা জনম তো সংসার করলাম, সারা জনম সংসার করে আজও পর্যন্ত আমি আপন জনাকে পেলাম না। আজকে সকালবেলা যারা কীর্তনে এসেছেন পেয়েছেন মা? কীর্তনের দিকে মন দিন। বিশ্ব জগৎটাকে খুঁজে আপনি মনের মানুষকে পেয়েছেন? আমি শুধু মায়েদের বলছি না, বাবাদেরও বলছি, পেয়েছেন বাবা? কে আপনার? কে আপনার? স্বামী বলুন, স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, এরা তোমার কেউ আপন নয়। নিতাই গৌর হরি বল।
এরা তোমার কেউ আপন নয় গো বাবা। ভালো করে শুনে নাও মা, যতদিন সংসারে দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে। যখন তুমি দিতে পারবে না তখন যে কিছু পাবে না তা বলবো না বাবা। যখন তুমি সংসারে দিতে পেরেছিলে, যতটুকু পেয়েছিলে, দিতে যখন পারবে না অনেক পাবে মা, ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। তাই গৌর হরি। প্রশ্ন বিশ্বাস করবে মনের কাছে, নিজের কাছে, যে আমি কে, আমি এসেছিলাম কার জন্য। সারা জনমটাই শিয়াল কুকুরের সেবা করে গেলাম। একটু উলুধ্বনি করো মা। ও গো ও গো ভগবান, ও গো ভগবান, বলো কেন 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 এত দুঃখ
তুমি হাসা। আজকে কীর্তন আসরে একটা কথা বলে যাই মা, আজকে কীর্তন আসরে যারা এসেছেন আমার ছেলেরা, ভাইরা, বন্ধুরা, যারা দূর থেকে শুনছেন, আমি সবার চরণ ধরে মিনতি করব, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবেন মা। জগতে সারা জনম তুমি যাদের জন্য করেছিলে তাদের কাছ থেকে কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। কার জন্য করলে? কে তোমার? কে তোমার? প্রশ্ন কারুর কাছে করবে না, নিজের মনের কাছে প্রশ্ন করবে, আমি সারা জনমটা কি করলাম, যার জন্য এসেছিলাম। যার জন্য এসেছিলাম তার সেবাটাই তো হলো না। তার চরণ সেবাটাই তো হলো না। এই জন্য মা, আজকে কীর্তন আসরে সমস্ত মায়েদের, বাবাদের চরণ ধরে বলবো, ধন যদি করতে হয় তবে বিষয় ধনের ধরি হইও না। ও মা, ধন যদি তুমি করতে চাও, ধন যদি তুমি করতে চাও, তবে নরোত্তম ঠাকুর মহাশয় বলে গেছে না, ধন মর নিত্যানন্দ নিত্যানন্দ পতি পতি মর গৌরচন্দ্র। নিতাই গৌর হরিব। ধন যদি করতে চাও তবে নিতাইয়ের চরণ সম্পদ ধন করো। তাতে তোমার মানব জনমটা ধন্য হবে। মাগো, পতির আসনে কাকে বসাবে? কে তোমার পতি? যে ঘরের স্বামী, তাকে যদি একদিন ভালো রন্ধন করে দিতে না পারো, তার কাছ থেকে আঘাত পাবে। কিন্তু মাগো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু গৌরপতি, প্রত্যেকটা দিন একটা নকুল দানা দাও, বাতাসা দাও, সে তোমার কোনোদিন তোমায় আধার করবে না গো। প্রাণ মোর যুগলোকেশ, বলো গৌর ছাড়া বলো বলো গৌর ছাড়া বলো কে বা আছে? বলো গৌরী ছাড়া
আমাদেরকে আছে বলো বলো গো ছাড়া আমাদেরকে আছে বলো আমাদের গৌরী ছাড়া কে বা আছে শুনে নাও মা, গৌরকে রাজভোগ দিতে হবে না, সোনার সিংহাসন দিতে হবে না। ও মা, শুধু একটা বার গৌর চরণটা বক্ষে ধরে যদি একবার বলতে পারো, গৌর তুমি আমার নিতাই গৌর হরিব, গৌর তুমি আমার, আমি তোমার চরণে একটু প্রাণ গৌর আমার জায়গা দিও, গৌরী তুমি আমি তো তোমার চরণে একটু একটু জায়গা দিয়া গৌর তুমি আমি তোমার চরণে একটু জায়গা দিয়া আমি না জানি না জানি ভাজ তোমার চরণে একটু জায়গা
এইটুকু জানিও মা, হ্যাঁ, কোনোদিন বড় হতে চাইবে না, উত্তম হতে চাইবে না, বলবি আমার মতো অধম। প্রাণ গৌরার কে না, আমি অধম বলে যেন যেন বঞ্চিত করো না গো। আমার মতো জয় রাধে। আর কেহ তোমার চরম থেকে যেন বঞ্চিত করো না গো। এটাও জানিয়ে রাখবে, তুমি যদি বিচার করো প্রভু, আমি সকল দোষের দোষী, যেন তোমার চরণ থেকে যেন ঠেলে দিও না। আমি সকল নিতাই গৌর হরি বল। দোষে দোষী বলে চরণ থেকে যেন ফেলে দিয়া না। প্রভু সকল দোষের দোষী প্রভু, যেন চরণ থেকে ঠেলে দিও না। আমি সকল দোষী প্রভু, তোমার চরণে একটু এই কাঙালের জায়গা দিও, যেন চরণ থেকে ফেলে দিও না। তোমার চরণে একটু জায়গা দিও, চরণ থেকে যেন ফেলে দিও না। তোমার চরণে একটু জায়গা দিয়া, চরণ থেকে যেন ফেলে দিও না। তোমার চরণে একটু জায়গা দিয়া, সকল দোষের দোষী আমি, তোমার চরণে একটু জায়গা দিয়া, সকল দোষের দোষী আমি, তোমার চরণে একটু জায়গা দিয়া, সকল দোষের দোষী আমি, তোমার চরণে একটু জায়গা দিয়া, সকল দোষের দোষী আমি, চরণে একটু জায়গা দিয়া, সকল দোষের দোষী আমি, চরণে একটু জায়গা দিয়া, বলি সকল দোষের দোষী প্রভু, চরণে একটু জায়গা দিও, সকল দোষের দোষী আমি, যেন চরণে একটু জায়গা দিও। ও
ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ নন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ সর্ব কারণে জয় জয় শ্রী রাধেশ্যাম। সুন্দর মোহিত হরিবাসর মোহিত হরিবাসরে সর্বপ্রথমেই আমার কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। জয় নিতাই গৌর হরি বল। দণ্ডবত প্রণামটি করলাম এই কারণে, বিশ্ব জগতে কীর্তন জগতে আমার মতো অধম কেউ নাই। অধম মনে করে আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বপ্রথমেই লীলা আস্বাদন করব আমরা গৌর চণ্ডিকা, যাকে আমরা বলি নবদ্বীপ লীলা। আগে আমরা জেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে গোমা। ভগবান কেন এলেন?
ভগবান কেন এলেন, ভগবানের আসবার কিসের দরকার ছিল? বৃন্দাবনে যারা গিয়েছেন, আগামীতে যারা বৃন্দাবনে যাবেন, গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, বৃন্দাবনে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে বাবা 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয় গো মা, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার মালিক, আপনাদের মালিক, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল। বলো তো বাবা, যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর ঐশ্বর্য পূর্ণময় ভগবান, তার আবার কিসের অভাব গো? যিনি বৃন্দাবনী নন্দরাজার ছেলে ভগবান কৃষ্ণ, তার কিসের অভাব গো বাবা? আছে গো মা, ভগবানের এমন একটি অভাব, যে অভাবটি মধুর বৃন্দাবনে পূরণ হলো না গো মা। অভাবটা পুরাবার জন্যই তো ব্রজে ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে এসেছে। অভাবটা কি জানো মা? অভাবটি হলো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এতটুকু বিচার করেছিল, আমি কৃষ্ণ রাজার ছেলে, আমি ভগবান জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার কোনো অভাব নাই। কিন্তু একটি অভাব, এই অভাবটি মধুর বৃন্দাবনে পূরণ হয়নি গো। অভাবটি কি জানো? অভাবটি হলো আমি ভগবান হতে পারি, গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখা হয়নি। বৈষ্ণবের চরণ ধুলি মাখা হলো না, ভগবান মনেই ভাবলে বৈষ্ণবের চরণ ধুলি মাগবার জন্য আমি কৃষ্ণ নদিয়ায় গিয়ে কি করব জানো? বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাগব,
বৈষ্ণবে চরণে ধুলি নিতাই গৌর হরি বল। আমি অঙ্গে মাখিব বৈষ্ণব চরণ ধুলি আমি অঙ্গে মাখব বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে আমি অঙ্গে মাগব বৈষ্ণবের চরণে ধুলি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমি অঙ্গে মাখব বৈষ্ণব চরণ ধুলি আমি অঙ্গে মাখব যাবে সকল সকল জ্বালা জুড়াইয়ে জুড়াইয়ে যাবে বৈষ্ণবের চরণে ধুলি অঙ্গে মাখব যাবে সকল জ্বালা সকল জ্বালা জুড়ায়ে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো যাবে সকল জ্বালা জুড়াইয়ে যাবে গুরু বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো যাবে সকলে জ্বালা নিতাই গৌর হরি বল। ওগো ভগবান
ওগো 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 ভগবান ভগবান যাবে সকল জ্বালা জুড়ায়ে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো যাবে সকলে জ্বালা জ্বালা দূরে যাবে বৈষ্ণবের চরণে ধুলি অঙ্গে মাখো ধুলি মেখে জনম ধন্য করো ধুলি মেখে নিতাই গৌর হরি জনমে ধন্য করো ধুলি মেখে ধন্য করো ধুলি মেখে ধন্য করো জানি না আর ভাগ্যে নিতাই গৌর হরিব জানি না আর ভাগ্যে তোমাদের হয় কি না হয় ধুলি মেখে ধন্য করো জানি না আর ভাগ্যে হয় কি না রাধে ধুলি মেখে ধন্য করো জানি না আর ভাগ্যে হয় কি না হয় তোমাদের সকল জ্বালা জুড়াইয়ে যাবে ধুলি মেখে ধন্য করো তোমাদের সকল জ্বালা জুড়াইয়ে যাবে ধুলি মেখে ধন্য করো হৃদয়ে কৃষ্ণ ভক্তির হৃদয় হবে ধুলি মেখে ধন্য করো আহা কৃষ্ণ ভক্তির হৃদয় হবে ধুলি মেখে ধন্য করো একবার বদন ভরে হরি বলো জনম ধন্য করো বদন ভরে হরি বলো মেখে জনম ধন্য করো
বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মা